ট্রেনে আপনার সিটের ওপর অচেনা কেউ এসে বসে পড়েছে, ট্রেনের মধ্যে আপনার বাড়ির মেয়ে বউদের সঙ্গে কেউ অভদ্র আচরণ করছে, ট্রেনের বাথরুমের খুব খারাপ অবস্থা, ট্রেনে আচমকা আপনার শরীর খারাপ করছে। এই সমস্ত এমার্জেন্সি পরিস্থিতিতে কিভাবে হ্যান্ডেল করবে? কাকে ফোন করলে রেলওয়ে কর্তৃপক্ষ আপনাকে সাহায্য করতে ছুটে আসবে? কোন অ্যাপে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়া হবে? আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান রেলওয়ে সেই সমস্ত অজানা ফ্যাসিলিটি এবং গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আপনাদের জানাব, যাতে এরপর ট্রেনে ট্রাভেল করার সময় আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। তাহলে আপনাদের সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। ধরুন আপনি রিজার্ভেশন টিকিট কেটে ট্রেনে করে কোথাও একটা যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন অজানা কিছু লোক এসে আপনার সিটে এসে বসে পড়ল। তাহলে কি আপনি তাদের সঙ্গে ঝামেলা জড়াবেন? একদম সেই পথে পা বাড়াবেন না। সোজা নিজের ফোনের মেসেজ বক্স খুলে ফেলুন, সেখানে টাইপ করুন সিট, স্পেস দিয়ে আপনার পিএনআর নাম্বার, স্পেস দিয়ে আপনার সিট নাম্বার, তারপর স্পেস দিয়ে লিখুন সিট অকুপায়েড বাই আননোন প্যাসেঞ্জার, আর তারপরে এই মেসেজটি সরাসরি পাঠিয়ে দিন 139 নাম্বারে। দেখবেন কিছুক্ষণের মধ্যেই ওই ট্রেনের টিটি কিংবা আরপিএফ এসে সেই ব্যক্তিটিকে ওই সিট থেকে তুলে দিচ্ছেন। আর এক্ষেত্রে আপনাকে কোনো ঝামেলা পোহাতেই হলো না। আপনি যে ট্রেনে ট্রাভেল করছেন, যদি দেখেন সেই ট্রেনের বাথরুম পরিষ্কার নেই, কিংবা লাইট খারাপ, কিংবা বেসিন থেকে জল পড়ছে না, তাহলে কি করবেন? ফোনের মেসেজ বক্স খুলে ফেলুন আর সেখানে টাইপ করুন পিএনআর, স্পেস দিয়ে আপনার পিএনআর নাম্বার, আর তারপর যদি বাথরুম অপরিষ্কার থাকে তাহলে লিখুন সি, অর্থাৎ ক্লিনিং। যদি জলের প্রবলেম হয় তাহলে লিখুন ডাব্লিউ, আর যদি ইলেকট্রিসিটি সমস্যা হয় তাহলে লিখুন ই। তারপরে এই মেসেজটিকে পাঠিয়ে দিন 588888 অথবা 9200003232 এই নাম্বারে। দেখবেন 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনার এই সমস্যার সমাধান হয়ে গেছে। তবে রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে কিন্তু এই সার্ভিস পাওয়া যাবে না। ট্রেনের মধ্যে যদি কেউ কোনো মহিলার সঙ্গে অভদ্র আচরণ করে, কিংবা কোনো গর্ভবতী মহিলা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই 182 অথবা 1512তে কল করুন। এছাড়া 139 নাম্বারে কল করেও কিন্তু উপকার পেতে পারেন। এক্ষেত্রে আরেকটা জিনিস জানিয়ে রাখি, যদি কোনো একাকী মেয়ে ট্রাভেল করে এবং তার কাছে টিকিট না থাকে, তাহলে টিটি তাকে ফাইন করতে পারে, কিন্তু কোনো ক্ষেত্রেই তাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারবেন না। এবার আসি মেডিকেল ইমার্জেন্সির ক্ষেত্রে। যদি ট্রেনে যেতে যেতে হঠাৎ আপনার শরীর খারাপ করে, তাহলে কি করবেন? কল করবেন 139 এই নাম্বারে। সেখানে আপনার ট্রেনের নাম্বার এবং সিট নাম্বার জানাবেন। প্রয়োজনে ট্রেনেই আপনি মেডিকেল সার্ভিস পেয়ে যাবেন, কিংবা পরবর্তী স্টেশনে কোনো মেডিকেল টিম উঠে আপনার চিকিৎসার ব্যবস্থা করবে। যদি ট্রেনে আপনার লাগেজ বা জরুরি জিনিসপত্র হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, অথবা খাবার নিয়ে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সরাসরি ফোন করুন 139 নাম্বারে। আর এই সমস্ত সুযোগ সুবিধা যদি একটা জায়গার মধ্যে পেতে চান, তাহলে আজই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন রেল মাদার অ্যাপ। এবার কথা বলি ট্রেনের 10 PM রুলের ব্যাপারে। এই রুল অনুযায়ী কেউ রাত 10টার পর ট্রেনে জোরে গান বাজাতে পারবে না, কিংবা লাউড স্পিকারে যদি কেউ ফোনে কথা বলে, সেটাও কিন্তু একটা বড় অপরাধ। ট্রেনের মিডল বার্থ কিংবা লোয়ার বার্থের যাত্রীরা শুধুমাত্র রাত 10টা থেকে সকাল 6টা অবধি শুতে পারবেন। এর বেশি সময় ধরে সিট দখল করে থাকাটা নিয়ম বহির্ভূত। রাত 10টার পর কোনো টিটি আপনার কাছে টিকিট চাইতে পারেন না। রাত 10টার পর যদি কেউ লাইট নিভিয়ে দিতে চায়, তাহলে সেটাও কিন্তু চুক্তিযুক্ত। এরপর কথা বলি রেলওয়ের কিছু হিডেন ফ্যাসিলিটি নিয়ে, যেগুলো আপনাদের চোখের সামনে থাকলেও আপনারা তার সুযোগ সুবিধা নেন না। আপনি যদি জেনারেল স্টুডেন্ট হন কিংবা SC/ST কোটার আওতায় থাকা স্টুডেন্ট হন, তবে দূরপাল্লার ট্রেনে চেপে যদি পরীক্ষা দিতে যান কিংবা বাড়ি ফেরেন, সেই সময় যথাক্রমে 50% এবং 75% ছাড় পেতে পারেন। তবে এটা শুধুমাত্র সেকেন্ড সিটিং এবং স্লিপার ক্লাসের জন্যই প্রযোজ্য। তবে এই ক্ষেত্রে আর একটা ব্যাপারও জানিয়ে রাখি, এই সুযোগ সুবিধা পেতে কিন্তু আপনাকে আপনার ইনস্টিটিউশন থেকে, মানে স্কুল বা কলেজ থেকে একটা সই করানো অ্যাপ্লিকেশান নিজের কাছে রাখতে হবে। এখন অনেক বড় বড় স্টেশনেই কিন্তু যাত্রীদের জন্য 5 স্টার AC লাউঞ্জের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আপনার কাছে যদি ট্রেনের টিকিট থাকে এবং আপনার ট্রেন যদি লেট করে, তাহলে আপনি এই লাউঞ্জে খুব কম পয়সায় খাবার খেতে পারেন এবং বিশ্রামও নিতে পারেন। আর একটা মজার ব্যাপার হলো, সেখানে আপনি ফ্রিতে ওয়াইফাইও পেয়ে যাবেন। তবে এই লাউঞ্জে ঢোকার মূল্য কিন্তু একটা স্টেশনে এক রকমের, তাই ঢোকার আগে মূল্য যাচাই করে নেবেন। তাহলে ট্রেনে দূরপাল্লা যাওয়ার আগে এই তথ্যগুলো জেনে কেমন লাগলো? ট্রেনের আর কোন বিষয় নিয়ে আমাদের ভিডিও করা উচিত, সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। শুভযাত্রা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের বংবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।